উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা ছিল বড় ভুল। তাদের প্রতি আস্থা রেখে হয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেই সব উপদেষ্টাদের নাম প্রকাশের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ২৪ গণ অভ্যুত্থানের পর ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে ছাত্র প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। পরে একজন পদত্যাগ করলেও তরুণদের দল এনসিপির নেতৃত্বে দায়িত্ব পালনের মাধ্যমে কাজ চালিয়ে যান। বর্তমানে উপদেষ্টা পরিষদের ২ জন ছাত্র সদস্য এখনও দায়িত্ব পালন করছেন। নাহিদ ইসলাম জানান, ছাত্ররা উপদেষ্টা না হলে সরকার ৩ মাসও টিকতে পারত না। একান্ত সাক্ষাৎকারে নাহিদ বলেন, কিছু উপদেষ্টাদের উপর আস্থা রাখা আমাদের সবচেয়ে বড় ভুল। তাদের মাধ্যমে হয়েছেন। তবে আমরা অচিরেই নাম প্রকাশ করে সত্য উদ্ঘাটন করব। তিনি আরও জানিয়েছেন, উপদেষ্টাদের মধ্যে অনেকে সেফ এক্সিট বা নিরাপদভাবে দায়িত্ব থেকে সরে যাওয়ার পরিকল্পনা আগে থেকেই করছেন। এছাড়া কিছু উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন নাহিদ। নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট ক্যান্টনমেন্টে রাজনৈতিক নেতারা সেজদা দিয়েছে, ছাত্ররা নয়। তিনি আরও উল্লেখ করেছেন যে উপদেষ্টাদের কর্মকাণ্ড এনসিপি ও ছাত্র প্রতিনিধিদের কাজকে প্রভাবিত করছে। এই ধরনের স্বার্থপর আচরণ সরকারের কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করছেন নাহিদ। নাহিদ ইসলামের বক্তব্য স্পষ্ট, উপদেষ্টা পরিষদের কিছু সদস্যের কর্মকাণ্ড এনসিপি ও ছাত্র নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। তিনি সতর্ক করে বলেছেন, অনিয়ম ও স্বার্থপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং দায়িত্বে থাকা সবার নৈতিক ও কার্যকর আচরণ নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হবে।